হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। মাইনর সোসিওলজি আজকের এই ক্লাসটি। ওকে, আজকের আলোচনার বিষয় কিন্তু সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ওকে, বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। মেজর কোর্সের স্টুডেন্টদের জন্য 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি এবং মাইনর কোর্স নিলে পরে 699 রুপিস পুরো কোর্স ফি। যদি দুটো মেজর মাইনর একসাথে নাও তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মাইনরটার টাকা নিচ্ছি না, মাত্র 1199 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফিটা নিচ্ছি। ক্লিয়ার? আর যদি তুমি খালি মাইনর নাও, ইন্ডিভিজুয়ালি মেজর না পড়ো, তাহলে সেক্ষেত্রে 699 রুপিস পুরো সেমিস্টারে কোর্স ফি পড়ছে একটাই সাবজেক্টের মাইনরের জন্য। চলো শুরু করছি আজকের ক্লাসটা, ভীষণ গুরুত্বপূর্ণ। সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো কি কি রয়েছে দেখো। সাক্ষাৎকারের সুবিধাগুলো যদি আমি বলি, তাহলে প্রথমত সাক্ষাৎকার পদ্ধতির সাহায্যে শিক্ষিত ও অশিক্ষিত দুই ধরনের মানুষের কাছ থেকেই কিন্তু তথ্য সংগ্রহ করা যায় এই সাক্ষাৎকার পদ্ধতির সাহায্যে। সাক্ষাৎকার পদ্ধতির কিন্তু মাধ্যমেই একমাত্র সমাজ জীবনের সাথে উপযুক্ত উপাদানগুলি সম্পর্কে ধারণা লাভ করা যায়। দেন 3 নম্বর বলছে, সাক্ষাৎকার পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যই নয়, কম গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু পাওয়া সম্ভব হয়। নেক্সট, সাক্ষাৎকার পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র সমসাময়িক ঘটনাগুলিই কিন্তু নয়, অতীত ঘটনাবলী সম্পর্কেও কিন্তু ধারণা লাভ করা যায়। নেক্সট রয়েছে, সাক্ষাৎকার পদ্ধতির মধ্যে দিয়ে এমন কিছু বিষয়ের গবেষণা করা যায় যা অন্য কোনো পদ্ধতিতে সম্ভব হয় না। ওকে, নেক্সট কি বলছে, সাক্ষাৎকারের অসুবিধাগুলির মধ্যে বলছে সাক্ষাৎকার পদ্ধতির সফলতা নির্ভর করে একমাত্র সাক্ষাৎ গ্রহণকারীর অভিজ্ঞতা ও তার শিক্ষাগত যোগ্যতার ওপর, কিন্তু সেই কারণে এটা একটা অসুবিধার সৃষ্টি করে। নেক্সট বলছে, সাক্ষাৎকারে যদি নিরপেক্ষতার অভাব থাকে এবং অন্ধবিশ্বাসের প্রভাব লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু সঠিক তথ্য বেরিয়ে আসবে না। নেক্সট বলছে, সাক্ষাৎকার পদ্ধতিটি অনেকটাই স্মরণ শক্তির ওপর কিন্তু নির্ভরশীল, তাই কোনো কারণে স্মরণ শক্তির পার্থক্য হলে সাক্ষাৎকার কিন্তু ব্যাহত হতে দেখা যায়। নেক্সট, সাক্ষাৎকারের ক্ষেত্রে মূল্যবোধের পার্থক্য কিন্তু পরিলক্ষিত হয়। নেক্সট বলেছে, সাক্ষাৎকারের ক্ষেত্রে কিন্তু অপ্রয়োজনীয় তথ্যগুলি কিন্তু তথ্য সংগ্রহের মূল উদ্দেশ্যকে কিন্তু ব্যাহত করে। তাহলে আজকে আমরা জানলাম সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি সম্পর্কে জানলাম। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, আর যদি মনে হয় যে নোটস নেবে তাহলে অবশ্যই যোগাযোগ করো, কারণ পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই, তোমার হাতের নাগালে কিন্তু পরীক্ষা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।